আচ্ছা দেখো, আমরা আজকে বেঞ্জিনের আর কয়েকটা বিক্রিয়া আছে সেগুলো আলোচনা করব। তাহলে রাসায়নিক ধর্ম আমাদের আলোচনা চলছিল, কেমিক্যাল প্রপার্টিস অফ বেঞ্জিনের মধ্যে আমরা এখন করব ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন। ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন, এই ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন একটা হচ্ছে অ্যালকাইনেশন আর একটা হচ্ছে অ্যাসাইলেশন। এ হচ্ছে অ্যালকাইনেশন, আর বি হচ্ছে অ্যাসাইলেশন। কারণ দু ধরনের ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন আছে, সেই দু ধরনের বিক্রিয়া আমরা আলোচনা করব। তা প্রথমে আমরা চলে আসছি অ্যালকাইনেশন রিঅ্যাকশানে। তা অ্যালকাইনেশন বিক্রিয়ায় কী করা হয় না, তো বেঞ্জিনের সঙ্গে তুমি অ্যালকিল হ্যালাইড, যে কোনো অ্যালকিল হ্যালাইড এর রিঅ্যাকশান করাবে অনার্দ্র AlCl3, ZnCl2, FeCl3 এই জাতীয় কোনো পদার্থের উপস্থিতিতে, BF3, যেগুলো হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট মলিকিউল বা ইলেকট্রন ঘাটতিযুক্ত অণু, যেগুলো আচরণ করে তোমার লুইস ক্ষার হিসাবে, লুইস বেস, অর্থাৎ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। এরকম অনুঘটকের উপস্থিতিতে যদি আমরা বেঞ্জিনের সঙ্গে অ্যালকিল হ্যালাইডের রিঅ্যাকশান করি, তাহলে আমাদের অ্যালকিল বেঞ্জিন ফর্মেশন হবে, অ্যালকিল বেঞ্জিন গঠিত হবে। সেই বিক্রিয়াকেই আমরা বলবো ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইনেশন রিঅ্যাকশান। তাহলে কি বলছি, বেঞ্জিনের সঙ্গে আরএক্স, ক্যাটালিস্ট হিসাবে আমি ব্যবহার করব অ্যানহাইড্রাস AlCl3, জিঙ্ক ক্লোরাইড FeCl3, BF3, যে কোনো একটা ব্যবহার করলেই হবে, যে কোনো একটা। এছাড়াও ধরো H2SO4, H3PO4 এগুলোকেও ব্যবহার করা যেতে পারে। তা সাধারণত আমরা অনার্দ্র AlCl3 দিয়েই বিক্রিয়া দেখাই, তোমাদের বই দেখবে AlCl3 বেশি ব্যবহার করা হয়েছে, কিন্তু অনেকগুলোই ব্যবহার করা যেতে পারে। অল্টারনেটিভ ক্যাটালিস্টগুলো মাথায় রাখবে, কারণ আমাদের এই যখন আইডেন্টিফিকেশান দেবে আরএক্সের সঙ্গে ধরো অ্যানহাইড্রাস AlCl3টা দিল না, ZnCl2 দিল, তাহলে সেক্ষেত্রে আমার প্রোডাক্ট কিন্তু একই হবে, সেটা মাথায় রাখতে হবে। তাহলে এই রিঅ্যাকশানে আমাদের প্রোডাক্ট যেটা হবে সেটা হচ্ছে বেঞ্জিন গ্রুপের সঙ্গে একটা অ্যালকিল মূলক যুক্ত হয়ে যাবে, দিয়ে অ্যালকিল বেঞ্জিন ফর্মেশন হয়। তখন এই রিঅ্যাকশানকে বলছি আমরা ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইনেশন বিক্রিয়া। তাহলে উদাহরণ দেখো, বেঞ্জিনের সঙ্গে ধরো আমি নিলাম CH3Cl3 আর দিলাম অনার্দ্র AlCl3, তাহলে বেঞ্জিন বলয়ে যুক্ত হয়ে গেল CH3 গ্রুপটা। বা ধরো বেঞ্জিনের সঙ্গে তুমি দিয়ে দিলে CH3CH2Cl, এখানে ধরো থাকলো BF3, তাহলে যুক্ত হবে CH2CH3, অর্থাৎ যে কার্বনের সঙ্গে হ্যালোজেনটা থাকছে সেই কার্বনটাই বেঞ্জিন রিংয়ের সঙ্গে গিয়ে যুক্ত হয়। তখন এই বিক্রিয়াকে আমরা বলছি ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইনেশন রিঅ্যাকশন। তো বিক্রিয়াটা কীভাবে হয়,
কৌশলটা দেখি। ধরো এই বিক্রিয়াটা কৌশল দেখতে চাইছি। CH3Cl AlCl3 এর সঙ্গে যুক্ত হবে। তো CH3Cl যদি AlCl3 এর সঙ্গে যুক্ত হয়, কীভাবে যুক্ত হবে? তোমার এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে CH3Cl বন্ডটা ভেঙে গিয়ে AlCl3 এর সঙ্গে চলে গেল, দিয়ে তৈরি হয়ে গেল CH3+ আর AlCl4-। তাহলে এইটা হচ্ছে এখানকার ইলেকট্রোফাইল। পরবর্তীতে এই বেঞ্জিনের সঙ্গে এই ইলেকট্রোফাইলের বিক্রিয়া হয়। এরকম একটা ইন্টারমিডিয়েট ফর্মেশন হবে, রেজোনেন্স গঠন দেখাবে। পরবর্তী ধাপে AlCl4- একটা H+ কে অ্যাকসেপ্ট করবে, CH বন্ডটা ভেঙে যাবে। তাহলে পাবো কি? বেঞ্জিন রিংয়ের সঙ্গে CH3 প্লাস AlCl3 প্লাস HCl। তাহলে এরকমভাবে যদি আমাদের বেঞ্জিনের সঙ্গে মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া করানো হয়, তাহলে টলুইন ফর্মেশন হচ্ছে। তখন এই বিক্রিয়াটাকে বলছি আমরা ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইনেশন রিঅ্যাকশন। ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইনেশন রিঅ্যাকশনে দেখো আর অল্টারনেটিভ রিঅ্যাকশন আমরা অনেক উদাহরণ পেতে পারি। যেমন ধরো এর সঙ্গে তুমি যদি ইথিলিনের বিক্রিয়া করো, কোন একটা ক্যাটালিস্ট, ধরো HF দিয়ে দিলে, তাহলে কি হবে? তৈরি হবে CH2CH3। ধরো এটার সঙ্গে তুমি দিয়ে দিলে CH3CH2OH, অল্টারনেটিভ রিয়েজেন্ট H2SO4 দিয়ে দিলে, এগুলো ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। তাহলে এখানে তৈরি হবে CH2CH3। তাহলে দেখো এখানে দুটো Cl আছে, তাহলে একটা Cl রিপ্লেস হলে একটা বেঞ্জিন রিং যুক্ত হবে। তাহলে দুটো Cl আছে বলে দুটো Cl রিপ্লেস হলে দুটো বেঞ্জিন রিং যুক্ত হবে। আবার এটার সঙ্গেই যদি তুমি CHCl3 আর ধরো জিঙ্ক ক্লোরাইড দিয়ে দিলে, KlCl3 দিয়ে দিলে, তাহলে এখানে কটা Cl আছে? 3খানা। তাহলে এবার আমরা দেখব কি 3খানা বেঞ্জিন রিং এই কার্বনটার সঙ্গে যুক্ত হবে। তিনখানা বেঞ্জিন রিং যুক্ত হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে তোমার ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশনের কিছু অল্টারনেটিভ বিক্রিয়া, উদাহরণ আর কি। আবার দেখো এটাও তুমি করতে পারো। এর সঙ্গে AlCl3 দিতে হবে। তাহলে এর সঙ্গে যদি AlCl3 দিয়ে দিই, তাহলে এই Cl যে কার্বনের সঙ্গে আছে সেই কার্বনটা গিয়ে এইখানে জুড়ে যাবে, এভাবে CH2CH2CH2 তাহলে এরকম বিভিন্ন ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ার উদাহরণ আমরা পাই। আর এই ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইনেশন বিক্রিয়ার কিছু সীমাবদ্ধতা আছে, লিমিটেশন।
যেমন ধরো তুমি বেঞ্জিন রিংয়ের সঙ্গে CH3Cl দিয়ে দিলে, AlCl3 দিলে, তাহলে তুমি তো এই প্রোডাক্টটা পাবে বলে এক্সপেক্ট করছো, এইটা তৈরি হবে। কিন্তু মাথায় রাখবে এই CH3 গ্রুপ হচ্ছে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, যার ফলে বেঞ্জিন রিংটা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, সক্রিয় হয়ে যাচ্ছে, কারণ বেঞ্জিনের দিকে ইলেকট্রনে সরবরাহ করছে। তাহলে বেঞ্জিন বলে যেহেতু সক্রিয় হয়ে যাচ্ছে, তার জন্য একাধিক CH3+ ইলেকট্রোফাইল হিসেবে কে আছে CH3+, সেই CH3+গুলো বেঞ্জিন রিংয়ের সঙ্গে যুক্ত হয়। তার জন্য তুমি এই প্রোডাক্টের সঙ্গে সঙ্গে ধরো এরকম প্রোডাক্ট অর্থোপ্যারা ডাইরেক্টিং প্রোডাক্ট পাবে। তার জন্য এরকম মিক্সচার অফ প্রোডাক্ট ফর্মেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। আরও প্রোডাক্ট হতে পারে, হয়তো শুধু অর্থতে আসলো, হয়তো শুধু প্যারাতে আসলো, বা অর্থ প্যারা সমস্ত পজিশানে আসলো, এরকম অল্টারনেটিভ প্রোডাক্ট হতে পারে। তার জন্য এই ফ্রিডেল ক্রাফট অ্যালকানেশন দিয়ে আমরা অ্যালকিল গ্রুপ প্রবেশ করালে একাধিক অ্যালকিল গ্রুপ প্রবেশের সম্ভাবনা থাকে। এছাড়াও আর একটা সীমাবদ্ধতা আছে, তুমি ধরো একটু বড় অ্যালকিল হ্যালাইড 3 কার্বনের AlCl3 দিলে, তাহলে তো তুমি শিখেছো যে কার্বনটাই হ্যালোজেনটা আছে সেই কার্বনটা বেঞ্জিন রিংয়ে গিয়ে যুক্ত হবে। তাহলে তুমি তো এইটা করে দেবে CH2CH2CH3, কিন্তু এখানে মেজর প্রোডাক্ট হিসাবে ফর্মেশন হবে CH3CH3 কেন দেখো, এর যদি মেকানিজমটা দেখো, তাহলে এইটা থেকে AlCl3 এর সঙ্গে রিঅ্যাকশন করলে তৈরি হবে কি CH3CH2CH2+, কিন্তু এই কার্বোক্যাটায়নের থেকে এই কার্বোক্যাটায়নটা অধিক স্থায়ী হবে। যদি এইখান থেকে হাইড্রোজেনটাকে আমি এখানে শিফট করে দিই, তাহলে দেখো আমাদের তৈরি হয়ে যাচ্ছে কি CH3CH+CH3। তাহলে এই কার্বোক্যাটায়নটার ক্ষেত্রে দেখো নাম্বার অফ আলফা হাইড্রোজেন কটা ছিল, 2খানা, 2টো হাইপার কনজুগেশন গঠন। আর এখানে নাম্বার অফ আলফা হাইড্রোজেন কটা আছে, 3 3 6খানা, 6টা হাইপার কনজুগেশন গঠন। তাহলে এটা বেশি স্থায়ী, অধিক স্থিতিশীল। তাহলে যেহেতু এটা অধিক স্থিতিশীল, তার জন্য আমরা দেখব কি এই প্রোডাক্টটা হয়ে যাবে মেজর প্রোডাক্ট, আর এটা হয়ে যাবে মাইনর প্রোডাক্ট বা গৌণ যৌগ। তাহলে এটা মুখ্য, এটা গৌণ। তাহলে ফ্রিডেল ক্রাফট অ্যালকানেশনের কিন্তু এরকম কিছু সীমাবদ্ধতা দেখতে পাওয়া যায়। এবার আমরা চলে আসি অ্যাসাইলেশন বিক্রিয়া। বেঞ্জিনের সঙ্গে যদি RCOCl আর অ্যানহাইড্রাস CL3 যেমন ছিল দাও, কিন্তু এখানে গ্রুপটা হচ্ছে কি RCOCl, তখন দেখা যায় বেঞ্জিন রিংয়ে এরকম COR গ্রুপ যুক্ত হয়ে যাবে। এই COR গ্রুপটাকে বলা হচ্ছে অ্যাসাইল গ্রুপ। COR গ্রুপকে বলা হচ্ছে অ্যাসাইল গ্রুপ। তাহলে এরকমভাবে যদি অ্যাসাইল গ্রুপ যুক্ত হয়, তখন এটাকে বলছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এক্সাম্পল কি, ধরো এখানে তুমি নিয়ে নিলে CH3COCl, তাহলে পাবে কি COCH3। এটার সঙ্গে ধরো না হলো CH3CH2COCl, AlCl3, তাহলে পাবে কি COCH2CH3। তাহলে এরকমভাবে যখন RCOCl থেকে COR গ্রুপটা যুক্ত হবে, তখন সেই বিক্রিয়াকে আমরা বলছি ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশন। তাহলে এই বিক্রিয়ার কৌশল কি, একই রকমভাবেই দেখো ফ্রিডেল ক্রাফট অ্যালকানেশনের মতনই কৌশল, সবটা করার দরকার নাই, আমি একটা ধাপ বুঝিয়ে দিচ্ছি।
তাহলেই বুঝতে পেরে যাবে। তাহলে এই যে CH3COCl AlCl3 এর সঙ্গে রিয়াকশান করবে, প্রথম ধাপেই তৈরি হবে কি CH3CO প্লাস আর AlCl4 মাইনাস। তাহলে এই যে CH3CO গ্রুপটা তৈরি হলো, এটাই কি এখানকার ইলেকট্রোফাইল। তার জন্য আমরা পরবর্তীতে দেখবো কি যেভাবে আগেরটা দেখানো হয়েছিল সিমিলার রিয়াকশন হবে। এই পাই ইলেকট্রন দিয়ে কার্বনের সঙ্গে যুক্ত হবে। তাহলে এখানে একটা H ছিল আর COCH3 ঢুকলো। এবার রেজোনেন্সের জন্য এখানে প্লাস, এখানে প্লাস, পরবর্তীতে AlCl4 মাইনাস H প্লাসটাকে নিয়ে নেবে, এটা খুলে যাবে। তাহলে বেঞ্জিন রিংয়ে কি থাকবে? বেঞ্জিন রিংয়ে COCH3 প্লাস AlCl3 প্লাস HCl ফরমেশন হয়ে যাবে। তাহলে এইভাবে যখন আমাদের COCH3 গ্রুপটা প্রবেশ করছে তখন সেটাকে আমরা বলছি কি প্রিডেলক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন। প্রিডেলক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন। এবার দেখো একটা জিনিস মাথায় রাখবে যে প্রিডেলক্রাফট অ্যালকাইনেশনের তুলনায় অ্যালকিল গ্রুপ প্রবেশের জন্য প্রিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়াটা বেশি গুরুত্বপূর্ণ। কি বলছি? প্রিডেলক্রাফট অ্যালকাইনেশনের তুলনায় অ্যাসাইলেশন বিক্রিয়া অ্যালকিল গ্রুপ প্রবেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কেন? দেখো, আমি যখনই বেঞ্জিনের সঙ্গে CH3COCl আর AlCl3 দিয়ে দিচ্ছি তখন বেঞ্জিন বলয়ে COCH3 ঢুকে গেল। এবার এই COCH3 CO গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং হওয়াতে ইলেকট্রন টানবে রেজোনেন্স দিয়ে, বেঞ্জিন রিংটা হয়ে যাবে ডিঅ্যাক্টিভেটেড, অর্থাৎ বেঞ্জিন রিংয়ের আর বিক্রিয়া করার ক্ষমতা থাকবে না, অর্থাৎ নতুন করে আর অ্যাসাইল গ্রুপ বেঞ্জিন রিংয়ে প্রবেশ করবে না। এবার তুমি দেখো যদি এরকম জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl দিয়ে দাও, ক্লিমেনশন রিডাকশন তোমাদের মনে থাকবে, তাহলেই এই COCH3 গ্রুপটা CH2CH3 কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখো আমি অ্যালকাইলেশন করলাম, অ্যালকিল গ্রুপ নিয়ে আসলাম, কিন্তু আগে অ্যাসাইলেশন করে ক্লিমেনশন রিডাকশন দিয়ে নিয়ে আসলাম। তার ফলে কী হবে? একাধিক অ্যালকিল গ্রুপ বেঞ্জিন রিংয়ে আর প্রবেশ করবে না। আর আমি যদি সরাসরি CH3CH2Cl দিতাম তাহলে বেঞ্জিন রিংয়ের একাধিক জায়গায় অর্থপ্যারা পজিশনে CH3CH2 গ্রুপটা প্রবেশ করে যেত। সেই জন্য মাথায় রাখবে যে প্রিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া প্রিডেলক্রাফট অ্যালকাইনেশন বিক্রিয়ার থেকে বেশি ব্যবহার করা হয় বেঞ্জিন রিংয়ে বেঞ্জিন বলয়ে অ্যালকিল গ্রুপ প্রবেশ করানোর জন্য। এবার আমরা চলে আসছি অ্যালকিল ও অ্যাসাইল গ্রুপ অপসারণ। অ্যালকিল ও অ্যাসাইল গ্রুপ অপসারণ কীভাবে আমরা তাড়াবো? অ্যালকিল গ্রুপ যে কোনো অ্যালকিল গ্রুপ থাকলেই হবে, এটাকে যদি আমরা অ্যালকালাইন KMnO4 দিয়ে দিই, ক্ষারীয় KMnO4, অ্যালকালাইন KMnO4 আর H3O প্লাস হাইড্রোলিসিস, তাহলে এই CH3 গ্রুপটা COOH এ পরিণত হবে। একই রিয়াকশান আমরা অ্যাসাইল গ্রুপের ক্ষেত্রেও দেখতে পাই, ক্ষারীয় KMnO4 এবং
H3O প্লাস যদি দেওয়া হয়, তাহলে অ্যালকিল গ্রুপ হোক বা অ্যাসাইল গ্রুপ হোক, তারা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে, অর্থাৎ বেঞ্জয়িক অ্যাসিডে চলে আসলো। এবার এটাকে সোডা লাইম দিয়ে হিট করবে, NaOH4CaO, NaOH4CaO সহযোগে উত্তপ্ত করলে এখান থেকে একটা ডি কার্বক্সিলেশন হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যায়। তার ফলে তোমার পড়ে থাকে কি বেঞ্জিন, আর ওই কার্বন ডাইঅক্সাইডটা NaOH এর সঙ্গে রিঅ্যাকশন করে Na2CO3 প্লাস তোমার জল গঠন করবে, প্লাস H2, Na2CO3 প্লাস H2 হিসাবে অবস্থান করবে। তাহলে এভাবে কিন্তু আমরা বেঞ্জিন বলয় থেকে অ্যালকিল গ্রুপ বা অ্যাসাইল গ্রুপকে অপসারণ করতে পারি। নেক্সট দেখো, আমাদের আর কয়েকটা বিক্রিয়া আছে, যেমন ধরো ক্লোরোমিথাইলেশন রিঅ্যাকশন। ক্লোরোমিথাইলেশন রিঅ্যাকশন। তা ক্লোরোমিথাইলেশন রিঅ্যাকশনে কি করা হয়, তোমার বেঞ্জিনের সঙ্গে ফর্মালডিহাইড HCl আর অ্যানহাইড্রাস AlCl3 অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি দেওয়া হয়, তাহলে বেঞ্জিন রিংয়ে CH2Cl গ্রুপ প্রবেশ করে, তখন এটাকে বলা হয় বেঞ্জাইল ক্লোরাইড। এটাকে বলছি আমরা বেঞ্জাইল ক্লোরাইড। তখন এই রিঅ্যাকশনকে বলা হচ্ছে ক্লোরোমিথাইলেশন রিঅ্যাকশন। এছাড়া দেখো আমরা একটা বিক্রিয়া পড়ব, সেটা হচ্ছে গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড সিনথেসিস। কচ অ্যালডিহাইড সংশ্লেষ। বেঞ্জিনের সঙ্গে কার্বন মনোক্সাইড HCl আর অ্যানহাইড্রাস AlCl3 যোগ করে দেবে, অনার্দ্র AlCl3। তখন মাথায় রাখবে বেঞ্জিন রিংয়ে একটা CHO গ্রুপ প্রবেশ করবে, অর্থাৎ বেঞ্জালডিহাইড। এই বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা তোমাদের আবার সামনে বছর 12-এও আছে, কারণ আমাদের বেঞ্জালডিহাইড তখন স্পেসিফিক আলোচনা আছে। তার জন্য বেঞ্জালডিহাইড ফর্মেশন এর জন্য আমরা গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড সংশ্লেষ এর সাহায্য নিই। এছাড়া একটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষ। তা গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষে কী করা হয়, ওই বেঞ্জিনের সঙ্গেই গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষ, বেঞ্জিনের সঙ্গে HCl এবং HCl এর রিঅ্যাকশন করানো হয়, সঙ্গে AlCl3। তখন তৈরি হয় এরকম একটা ইমিন যৌগ, CH ডবল বন্ড NH।
এই যৌগটাকে বলা হচ্ছে ইমিন, যেটাকে পরবর্তীতে যদি জল দেওয়া হয়, ইমিন যৌগ যদি পরবর্তীতে জল দেওয়া হয়, এটা যদি পরবর্তীতে জল যোগ করা হয়, তাহলে ইমিন যৌগটা তৈরি হয়ে যাবে CHO তে। তাহলে এভাবে আমরা বেঞ্জালডিহাইড ফর্মেশন করতে পারি। তখন এই রিয়াকশানটাকে বলছি আমরা গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষ বিক্রিয়া। এবার দেখো বেঞ্জিনের কিছু রিডাকশন রিয়াকশন আছে। বিজারণ বিক্রিয়া, রিডাকশন রিয়াকশন। বেঞ্জিনের সঙ্গে যদি হাইড্রোজেন গ্যাসের রিয়াকশন করো, নিকেল ডাস্ট ব্যবহার করা হয়, আর 200 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা ফর্মেশন হয় সাইক্লোহেক্সেন। অর্থাৎ বেঞ্জিনের যে ডাবল বন্ডগুলো আছে সেই ডাবল বন্ডগুলো সব ভেঙে যাচ্ছে, হাইড্রোজেন ঢুকে যাচ্ছে, দিয়ে শুধু তোমার কার্বনের রিংটা থাকছে, কিন্তু পাই বন্ডগুলো থাকছে না। তখন এটাকে বলছি সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। আর একটা বিক্রিয়া আছে বার্চ রিডাকশন রিয়াকশন, বার্চ বিজারণ বিক্রিয়া। এটা হচ্ছে একটা আংশিক বিজারণ, পার্সেল রিডাকশন। বেঞ্জিনের সঙ্গে নিতে হবে সোডিয়াম, লিকুইড অ্যামোনিয়া আর ইথানল। আংশিক বিজারণ হবে, যার ফলে দুখানা পাই বন্ড থাকবে, একখানা পাই বন্ড খুলে যাবে। এটাকে বলা হচ্ছে 1,4-সাইক্লোহেক্সাডাইন। সাইক্লোহেক্সাডাইন। তাহলে বেঞ্জিন থেকে তৈরি হচ্ছে 1,4-সাইক্লোহেক্সাডাইন। নেক্সট দেখো হ্যালোজেন সংযুতি, হ্যালোজেন যুক্ত হওয়া, অ্যাডিশন অফ হ্যালোজেন। খুব ইম্পর্টেন্ট কম্পাউন্ড। বেঞ্জিনের সঙ্গে যদি আমি ক্লোরিনের রিয়াকশান করি, ইউভি লাইটের উপস্থিতিতে, ইউভি রশ্মির উপস্থিতিতে, তাহলে তৈরি হয় বেঞ্জিন। বেঞ্জিনের সমস্ত হাইড্রোজেনগুলোই ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তখন বলা হয় বেঞ্জিন হেক্সাক্লোরাইড। বেঞ্জিন হেক্সাক্লোরাইড বা সংখ্যায় বলা হয় BHC। আর এটারই প্রচলিত নাম হচ্ছে গ্যামাক্সিন। গ্যামাক্সিন, আমরা যে পিঁপড়ে পোকামাকড় মারতে গ্যামাক্সিন ব্যবহার করি, সেটা কিন্তু এই BHC বা ক্লোরিনের সঙ্গে বেঞ্জিনের রিয়াকশানে তৈরি হয়। নেক্সট দেখো ওজোনোলিসিস বিক্রিয়া, ওজোনোলিসিস রিয়াকশন। বেঞ্জিন
এর সঙ্গে যদি ওজনের রিয়াকশান করো, তোমরা ওজোনোলিসিস শিখেছো, এবার সেই ওজোনোলিসিসটা বেঞ্জিনে প্রয়োগ করবো। তাহলে এইখানে একটা পাই বন্ড আছে, এখানে একটা পাই বন্ড আছে, এখানে একটা পাই বন্ড আছে। তাহলে কী হবে দেখো, কার্বন 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 কার্বন। তো যেগুলো সিঙ্গেল বন্ড আছে সেগুলো কোনো রিয়াকশান হবে না, ইনট্যাক্ট থাকলো। আর যেখানে পাই বন্ড আছে সেখানে কী করবে, ওজোনাইড যৌগ করে দেবে। ওজোনাইড যৌগ করে দিতে হবে এরকমভাবে 3টে। আর প্রত্যেকটা কার্বনও তো একটা করে হাইড্রোজেন আছে, তাহলে একটা করে হাইড্রোজেন প্রত্যেকটা কার্বনের সঙ্গে যুক্ত থাকবে। বুঝতে পারলাম? এবার এবার এটাকে যদি জিঙ্ক এবং জল দিয়ে আর্দ্র বিশ্লেষণ করা হয়, তাহলে দেখো ওজোনাইড যৌগ ভাঙবে এই বরাবর, এই বরাবর এবং এই বরাবর। ওজোনোলিসিস যেরকম ভেঙেছিলে, তাহলে দেখো এই ইউনিটটা ভাঙলো, এই ইউনিটটা ভাঙলো, তাহলে এই অংশটা আলাদা হয়ে গেল, কারণ এই বন্ডটা যুক্ত আছে। তাহলে তুমি পাবে কি সিএইচ, আর এই অক্সিজেনটা কি হয়, ডাবল বন্ড ও, সিএইচ ডাবল বন্ড ও। তাহলে এটা কটা হবে, একটা, দুটো, তিনটে। তাহলে তুমি পেয়ে গেলে 3 অণু গ্লাই অক্সাল, 3 অণু গ্লাই অক্সাল। তাহলে মাথায় রাখবে, বেঞ্জিনের ওজোনোলিসিস করলে গ্লাই অক্সাল গঠন হয়, গ্লাই অক্সাল। নেক্সট দেখো, যদি বেঞ্জিনের সঙ্গে অক্সিজেন গ্যাসের রিয়াকশান করানো হয়, অনুঘটক হিসাবে আমরা ব্যবহার করি V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড আর 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তাহলে ম্যালিক অ্যানহাইড্রাইড বলে এক ধরনের যৌগ তৈরি হবে। একটু প্র্যাকটিস করবে, যৌগগুলো একটু বন্ডিংগুলো যথেষ্টই প্র্যাকটিসের ব্যাপার আছে, নাহলে ভুলে যাবে। এরকম একটা যৌগ তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে তোমার ম্যালিক অ্যানহাইড্রাইড। ম্যালিক অ্যানহাইড্রাইড। আর বেঞ্জিনের সঙ্গে যদি, বেঞ্জিনকে যদি তুমি এফিনলের মধ্যে দিয়ে পাঠাও, লোহার নল, এফিনল, আর টেম্পারেচার মোটামুটি 600 থেকে 800 ডিগ্রি সেলসিয়াসে রাখো, তাহলে দুখানা বেঞ্জিন রিং পরস্পর এরকম যুক্ত হয়, তখন এটাকে বলা হয় বাইফিনাইল। বাইফিনাইল। তাহলে এইভাবে আমাদের দুখানা বেঞ্জিন পরস্পর যুক্ত হচ্ছে। তাহলে মোটামুটি এই বিক্রিয়াগুলোই তোমাদের প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে। ক্লাস 11-এর সমস্ত অর্গানিকটাই আমাদের শেষ হয়ে গেল এবার, যদিও লাস্টের অংশটুকু অ্যারোমেটিকটা ছিল না সিলেবাসে। যাই হোক, আমরা সবটাই পড়লাম, সিলেবাস থাক না থাক, পরীক্ষার হোক না হোক, আমরা জেনে রাখলাম। এগুলো কিন্তু 12-এ, বিশেষ করে 12-এ অ্যারোমেটিক হাইড্রোকার্বন বেশি আছে, তখন তোমাদের কাজে লাগবে। সেজন্য এই জায়গাগুলো একটু তোমরা খেয়াল রেখো। আর পরবর্তীতে আমরা এনভায়রনমেন্ট কেমিস্ট্রি আলোচনা করব, যেরকমভাবে পড়া তোমার কিছুটা মার্কিং করার পড়া, আমি একটু ডাইরেকশন তোমাদের দিয়ে দেবো, পড়া হয়ে যাবে।